হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে তোমাদের স্বাগত। দেখো, গ্রুপ ডি এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং তোমরা সবাই অনেকেই এক্সাম দিয়েছো, এবং কী কী কোশ্চেন এসেছে আমরা সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তা আমি আজকে 3 আগস্টে যে এক্সাম হয়ে গেছে সেই এক্সামে যে অল শিফটের কোশ্চেন সেগুলো নিয়ে আজকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, দেখো এই যে ভিডিওটা দেখে গেলে তোমাদের অনেক কিছু বেনিফিট হবে। আপকামিং যে শিফটগুলো আসতে চলেছে সেখানে কোন কোন টাইপগুলো, কোন কোন টপিকগুলো দেখে যেতে হবে, এখান থেকে একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, আমি কি করেছি, শুধুমাত্র 25টা কোশ্চেন আলোচনা করেছি তাই নয়, আমি কি করেছি কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে এবং কতগুলো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে, কতগুলো মডারেট এসছে, কতগুলো ডিফিকাল্ট এসছে, তুমি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তাই দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমাদের পরবর্তী স্লাইডের দিকে। দেখো, তার আগে বলে দিচ্ছি, দেখো যদি কেউ রেকর্ডেড ফর্মে কোনো রেলের জন্য ব্যাচ নিতে চাও তাহলে তোমরা নিতে পারো এই রেলওয়ে 99 ব্যাচটাকে, কারণ এর মধ্যে কমপ্লিট ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জিকে করানো আছে। ওকে, তাহলে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও বা এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ওকে, এটা 299-এ পেয়ে যাবে। আর এছাড়া আপকামিং যে এক্সাম আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, জানো তোমরা পঞ্চায়েত একটা বিরাট বড় ভ্যাকেন্সি আসবে, সেই ভ্যাকেন্সিকে লক্ষ্য করে এবং তার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে ডাব্লিউবি, কেপি, কনস্টেবল এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে একটা ব্যাচ আনতে চলেছি আমরা, যেটি পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখো, শুরু করা যাক আমাদের ফার্স্ট স্লাইড। দেখো এক্সপেক্টেড টপিক কী কী এসেছে। দেখো, ইনস্টলমেন্টের উপর কোশ্চেন এসেছে, এসআইসিআই এসছে, সিমিলারিটি এর উপর কোশ্চেন এসছে, জিওমেট্রি সিমিলারিটির উপর কোশ্চেন এসেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এসছে, মিডিয়ান ক্লাস ইন্টারভেল এসছে। ঠিক আছে, এগুলো সব ভালো ভালো টপিক। পাই চার্টের উপর এসেছে, মিড প্রপোর্শন যেটাকে বলা হয় কি থার্ড প্রপোর্শন, মিড প্রপোর্শন, সেখান থেকে এসেছে, টাইম ডিস্টেন্স থেকে এসেছে, পার্সেন্টেজ থেকে এসেছে, এমপি ডিসকাউন্ট থেকে এসেছে কোশ্চেন। ঠিক আছে, বোর্ড স্ট্রিম থেকেও এসেছে। এগুলো দেখে নাও টপিকগুলো, 16টা টপিক আমাদের এই জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে, তোমরা এই টপিকগুলো দেখে যাবে। ঠিক আছে, প্রায় 22 থেকে 23টার মতো কোশ্চেন তোমরা ইজিলি করে নিতে পারবে। ওকে, তাহলে এই টপিকগুলো ভালো করে রেডি করে যাও, এখান থেকে অনেক কমন পেয়ে যাবে। ওকে, চলো তার জন্য আজকের প্রশ্ন নাম্বার 1 কী বলেছে। দেখো প্রশ্ন নাম্বার 1, ধরা যাক 133 টু দি পাওয়ার সামথিং সমান এক্স, 133 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে জেডের মান কত। তাহলে এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই স্কোয়ার, এখানে মানটা বসাবো, এক্সের জায়গায় কী বসাবো, 133 টু দি পাওয়ার কি 0.99, আর এই যে জেডটা আছে এটার সাথে গুণ হয়ে যাবে। ওকে, টু দি পাওয়ার তার টু দি পাওয়ার জেড করলে সেটা গুণ হয়ে যায়। আর ওয়াইয়ের জায়গায় কী করবো, 133 টু দি পাওয়ার 0.77 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এই দুটোকে ইকুয়াল হয়ে গেলে কী হয়, এটার সাথে এটা সমান হয়ে যায়, 0.99 জেড সমান কত, 0.77 ইন্টু 2। তাহলে জেড সমান কত, 77 ডিভাইডেড বাই 99 ইন্টু 2। তাহলে উপরে 7 আর নিচে 11, সে 11 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 7, আর নিচে 9, তাহলে 14 বাই কত হচ্ছে 9, তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1.56 আমাদের সঠিক উত্তর। কাছাকাছি অ্যান্সার বেরোবে। ঠিক আছে, 1.55 হলে কী হয়, 2 দশমিক স্থান পর্যন্ত নিলে কি হয় 1.56 হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। একটা কি দিয়েছে আমাদের, সরল করতে দিয়েছে। ঠিক আছে, এই ধরনের সিম্পলিফিকেশনের কোশ্চেন আসছে। চলো স্টার্ট করো। 6 - 2 ব্র্যাকেটের মধ্যে 3 - 4 ইন্টু, দেখো এটা উল্টে গেলে কি হয়ে যাবে, 4 ইন্টু 4 16, 16 মাইনাস 1 করলে কত হচ্ছে 15। ওকে, প্লাস এগুলো মুখে ক্যালকুলেশন করতে হবে। এটা উল্টে গেলে কি হয়, 3 দুগুণে 6, সেকেন্ড ব্র্যাকেট -6 মাইনাস এই দিকে প্লাস কেটে গেল, তাহলে কত হচ্ছে -2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3 - 60 প্লাস 6। ওকে, তাহলে -2 ইন্টু 9 থেকে 60 বিয়োগ দিলে কত হচ্ছে 51, মাইনাসে প্লাস কত হয়ে যাচ্ছে প্লাস 102। অপশান 8 হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো আসছে, ভালো করে দেখে যাবে। চলো এটার মধ্য সমানুপাতি বের করো, খুব ইজি। 15 ইন্টু কী হবে
72.6, এটা রুট করে দেবো, তাহলে কত হচ্ছে 15 ইন্টু 72/6 ডিভাইডেড বাই 10, 5 3 15, 5 2 10, 2 36, 2 3 6, ঠিক আছে। তাহলে রুট ওভার 3 ইন্টু, এইখান থেকে একটা 3 বের করে নাও, তাহলে কত থাকছে 121 থাকছে। এখান থেকে দুটো থেকে একটা 3 বেরোলো আর একটা এখান থেকে 11 বেরোলো, তাহলে 33 হলো রাইট অ্যান্সার। ওকে, অপশন এটা হলো সঠিক উত্তর। বোঝা গেল? চলো প্রশ্ন নাম্বার 4 দেখো, একজন ব্যক্তির মাসিক আয় এত টাকা এবং ব্যয় এত টাকা, তার সঞ্চয়ের শতকরা পরিমাণ। তাহলে সেভিংস কত হয়ে যাবে, তার সেভিংস কত হয়ে যাবে 50,000 মাইনাস 35,000। ওকে, তাহলে এটা হয়ে যাবে 15,000। তাহলে পার্সেন্টেজ অফ সেভিং কত, 15,000 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, ঠিক আছে। এটা পার্সেন্টেজ অফ সেভিংস, তাহলে 30% কী হয়ে গেলো আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি এরটা। বোঝা গেল? ক্লিয়ার? চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নের দিকে। দেখো এই কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন, ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এগুলো দেখে যাবে ভালো করে। স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন, এখানে অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। দেখো এটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে আর ক্লাস দিয়ে দিয়েছে, ইন্টারভেল কী বার করতে বলেছে, মিডিয়ান বার করতে বলেছে। তাহলে মিডিয়ান বের করার ফর্মুলা দেখো, এম সমান, আমি লিখছি দেখো, এল এল প্লাস n/2 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু আই, ঠিক আছে। বলবো স্যার এগুলো কী লিখলেন, দেখো সব বলছি। এল মানে হচ্ছে লোয়ার লিমিট, ধরো 10 আর 20, এটা হচ্ছে একটা ইন্টারভেল, ইন্টারভেলের লোয়ার লিমিট কোনটা, এটা, আর আপার লিমিট কোনটা, এটা ইউএল। আর এদের মধ্যে যে ডিফারেন্সটা তার সেটাই হচ্ছে আই, ঠিক আছে। ইন্টারভেলের ডিফারেন্স কত, সব 10 করে করে, তাহলে আই সমান কত হলো, এখানে লিখছি দেখো, আই সমান 10। তার আগে আর একটা কাজ করে নিতে হবে, এই এফ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, এন এর মান বের করতে হবে, আর সি এর মান, ঠিক আছে। এটা কীভাবে করবো দেখো, এইখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে, সিএফ, সেটাকে কী বলে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেগুলো পরপর বের করবো, দেখো ফ্রিকোয়েন্সির পর অ্যাড করতে থাকবো, ঠিক আছে। এটার সাথে অ্যাড করব, কত হচ্ছে 38, এটার সাথে আবার এটা অ্যাড করব, আগেরটার সাথে পরেরটা অ্যাড করে যেতে হবে, যেটা আসবে তার সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা কত হলো অ্যাড করলে 2, হাত থাকলো 1, 62, আবার এটার সাথে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হলো 62, আর এদিকে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে 8, আবার এটার সাথে এটা অ্যাড করো, 7 আর 5 12, 2 হাত থাকলো 1, 4 12, 122। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের এন, ঠিক আছে। তাহলে n/2 কত হবে, 122 বাই কত 2 হলে 61। এবারে 61-র পরের নাম্বারটা আমাকে, মানে এর পরে কী আছে সেটাকে নিতে হবে আমাদের, কী আছে 62 আছে, 61 পরে কী আছে 62 আছে। তাহলে এটাই কী হয়ে গেল, এটার ফ্রিকোয়েন্সিটা কী হবে, 62 এর ফ্রিকোয়েন্সিটা কী হয়ে যাবে, এটা ফ্রিকোয়েন্সি কত 24, এটাই হয়ে যাবে আমাদের এফ, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমাদের এফ, বোঝা গেল। আর এটার ইন্টারভেলটা কী হয়ে যাবে আমাদের, লোয়ার লিমিট আর আপার লিমিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা ইন্টারভেল হয়ে গেল। এরপরে দেখো এর আগেরটা কত আছে, 38 আছে, 38টাকে কী বলবো আমরা, সি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। 38টাকে সি বলবো, তাহলে ফর্মুলায় বসে দিই, মিডিয়ান সমান কি, লোয়ার লিমিট কত 30, লোয়ার লিমিট 30 বেরিয়েছে, প্লাস n/2 কত, n/2 61, মাইনাস সি কত বেরিয়েছে এখানে আমাদের 38, ঠিক আছে। আর কি বের করতে বলেছে, এফ, নিচে এফ বের করতে বলেছে, এই যে এফ কত বেরিয়েছে 24 ইন্টু আই মানে কত 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 30 প্লাস 230 হচ্ছে, এটা 23 ইন্টু 10/24, তাহলে এটাকে ডিভাইড করলে কত আসছে 1.58, ঠিক আছে। তাহলে 39.58 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এটা একটু টাফ আছে, এটা একবার আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে কীভাবে বলেছি। প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নেবে, ঠিক আছে। সেখান থেকে হাইয়েস্ট পাওয়ার যেটা হচ্ছে, যেটা n/2 বার করছি, সেটা অর্ধেক করলে যেটা আসছে তার পরের নাম্বারটা হবে, ওকে। এবং সেই ইসেতে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে তাকে হবে এফ, এবং সেটা হয়ে যাবে আপার লিমিট এবং লোয়ার লিমিট, ঠিক আছে। আর তার আগেরটা হয়ে যাবে সি, এর মানটা কত 38,
বোঝা গেল? চলো এটা আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে চতুর্থ সমানুপাতি এর বের করতে বলেছে। চতুর্থ সমানুপাতি কীভাবে বের করবো? এ ইস টু বি ইস টু সমানুপাত সি ইস টু ডি হলে কী হবে? মাঝের দুটো গুণফল বাই লাস্টেরটা। তাহলে এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি এক্স সমান কী হয়ে যাবে? মাঝের দুটোর গুণফল ইন্টু মাঝের দুটো গুণফল ডিভাইডেড বাই প্রথমেরটা। এটাকে উঠে গেল 6 8 48, 8 1 8 2, 8 4 8 3 24, ঠিক আছে? 8 3 24 40, 8 5 40 হয়ে গেল। অপশান 3-এরটা হলো সঠিক উত্তর। চলো গড় ও মধ্যকের অনুপাত এত বলে দিয়েছে, ঠিক আছে? গড় মানে হচ্ছে অ্যাভারেজ, আর মধ্যক হচ্ছে কত? মিডিয়ান বলে দিয়েছে 5। তাহলে যোগফল কত? 90। তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9। 9-এর ভ্যালু কত? 90। তাহলে 1-এর ভ্যালু কত? 10। তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 40 আর 5-এর ভ্যালু হচ্ছে 50। ওকে, তাহলে গড় আর মধ্যক পেয়ে গেলাম। এর বহুলক মোট বার করতে হবে। তাহলে মোট ইকুয়াল টু আমরা কি জানি? 3 মিডিয়ান। মিডিয়ান কত? 50 মাইনাস 2 ইন্টু মিন। মিন কত? 40। তাহলে 150 মাইনাস কত? 80। 150 মাইনাস 80 মানে হচ্ছে 70। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? অপশান এটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বৃত্তের ব্যাস বলছে এত, তাহলে ব্যাসার্ধ আর কত? ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। ওকে, একটি খণ্ডবৃত্ত, খণ্ডবৃত্ত মানে হচ্ছে সেক্টর। সেক্টরে কী বলেছে? ক্ষেত্রফল বলে দিয়েছে, ঠিক আছে? সেক্টরে ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গ সেমি। তাহলে কেন্দ্রীয় কোণ কত? তাহলে কেন্দ্রীয় কোণ ধরে নিচ্ছি থিটা। তাহলে কেন্দ্রীয় কোণ যদি থিটা হয়, তাহলে এরিয়া সমান কি? আমরা জানি কি? পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। ওকে, তাহলে এরিয়া কত হচ্ছে? 16 পাই বাই 3 সমান হচ্ছে পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? 8 ইন্টু 8। ওকে, থিটা বাই 360 ডিগ্রি। এরপরে পাই পাই কেটে গেল। 8 দুগুণে 16, 2 4 8, 4 9 36, ঠিক আছে? আর 3 30 90। তাহলে থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি। থিটার ভ্যালু কত হলো? 30 ডিগ্রি। অপশান বি এরটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো আমাদের একটা কি এসছে? একটা পাই চার্ট এসছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাই চার্ট। ওকে, এটাকে বলা হচ্ছে পাই চার্ট। এখানে কিছুই নাই, অঙ্কটা বলেছে 68 জন একজন কি এসছে একটা চার্টের শিক্ষার্থীর সংখ্যা, মানে টোটাল ভ্যালুটা কত? 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 6800, ঠিক আছে? এরপরে তাদের বিভিন্ন বিবিএ এমবিএ এমএ এসব বিভিন্ন ডিগ্রি পড়ে, তার ভ্যালুগুলো বলে দিয়েছে। এবার শতকরা বন্টনটা দেখানো হয়েছে। এবার এমবিএ মাইনাস বিএ, ঠিক আছে? এমবিএ মাইনাস বিএ, তাহলে এমবিএ কোনটা? এই লালটা। তাহলে এটা হচ্ছে 18%, এটা হচ্ছে 6%। তাহলে এই দুটো বিয়োগ করে দাও, কত হচ্ছে? 12%। কিছুই বার করতে হবে না, ক্যালকুলেশন। যদি সংখ্যাই বলতো তাহলে এটা সব পার্সেন্টেজ, এগুলো হ্যাঁ এগুলো সব পার্সেন্টেজে বার করতে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলেছে? বলছে একটি নল এ দিয়ে কি বলছে 30 মিনিটে কি খালি করে, আর বি দিয়ে 15 মিনিটে খালি করে। নল চৌবাচ্চার অঙ্ক, এগুলো দিচ্ছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে 30 ভাজিত 1 করলে 1 হবে, এটা 2 হচ্ছে। তাহলে খালি করে, তাহলে ট্যাঙ্কটি একসাথে খুললে কত সময় খালি হবে? তাহলে টাইম টি সমান কত হয়ে যাবে? 30 ডিভাইডেড বাই 1 প্লাস 2, দুটো একসাথে খোলা আছে। তাহলে 3 10 30 এত মিনিট। অপশান এটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এটা একটা সরল দিয়েছে, সরলগুলো বারবার আসছে 2 এর 3 প্লাস। চলো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2টা নিচে আসছে, তাহলে 10, 2 2 কেটে যাচ্ছে। তাহলে 2 7 দুগুণে 14 বাই 5, 14 বাই 5 হচ্ছে। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, ডিভাইডেড বাই, আবার ব্র্যাকেট দাও 3/2 মাইনাস, এটা কত হচ্ছে? দেখো 3 দুগুণে 6 মানে 8, নিচে 8 হচ্ছে, ওপরে কত হচ্ছে? 5, 5/8। চলো এটাকে ক্যালকুলেশন করো। 15, 5 দুগুণে 10 প্লাস 5 দুগুণে 10 হলো, আর এটা 5 3 3 14 42, ঠিক আছে? চলো এটা ক্যালকুলেশন করো। 8 2 4 4 3 12 মাইনাস কত হচ্ছে? 5। তাহলে এটা হচ্ছে 52 ডিভাইডেড বাই 15 ইন্টু কত? 8/7। ওকে,
চলো ক্যালকুলেশন করো এবারে। তাহলে 8 2 16, 8 5 40, ঠিক আছে। আর 5 7 35, 5 7 হলো 3, 7 7 3 10, 406 বাই কত, সরি 8 2 16 7 হলে 40 41 হবে। হ্যাঁ, এখানে একটু কারেকশান করে নাও, এটা হচ্ছে 16, 416 বাই 105, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যায়। 12 নম্বর কী বলছে দেখো, একটি কঠিন বেলুনের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ঠিক আছে, উচ্চতা বলছে 18 সেন্টিমিটার। তাহলে একটি গোলককে গলিয়ে একটি গোলক তৈরি করলো, কঠিন বেলুনকে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে নিচ্ছি। তাহলে 4/3 পাই আর কিউব সমান কত? 4/3 পাই আর কিউব সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। এবার আর স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দেবো, পাই ইন্টু আর স্কোয়ার কত, 4 ইন্টু 4, এইচ হচ্ছে কত 18, 4 3 পাই আর কিউব। তাহলে পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে আর কিউব সমান কত এলো? 3 ইন্টু 4 ইন্টু 18 মাঝে 2 ইন্টু 9, ঠিক আছে। তাহলে এখান থেকে 8 হচ্ছে, আর এখান থেকে 9 3 27 হচ্ছে। তাহলে একটা এখান থেকে আর কত বেরোবে? 3 ইন্টু কত বেরোবে? 2, মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? বিয়েরটা হলো কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 13, আমাদের টোটাল আজকে 25টার মতো কোশ্চেন আছে, ঠিক আছে। এত টাকার উপর বার্ষিক এত % হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে এত বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, দেখো খুব ভালো কোশ্চেন। তাহলে অর্ধবার্ষিক, তাহলে বার্ষিকে যদি এত হয়, অর্ধবার্ষিক কত হবে? 20/2, মানে হচ্ছে 10%। এবারে দেখো অর্ধবার্ষিকে 2 বছরে, মানে 4টে সাকসেসিভ লাগাতে হবে। 10% মানে কত? 1 10, তাহলে 4টে সাকসেসিভ, 10 থেকে বেড়ে কত হচ্ছে 11 চক্রবৃদ্ধি, আবার 10 থেকে বেড়ে 11, আবার 10 থেকে বেড়ে 11, আবার 10 থেকে বেড়ে 11, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করবো, দেখো 10-এর পিঠে একটা, 1-এর পিঠে 4টে শূন্য, ঠিক আছে। আর 11 ইন্টু 11 কত হচ্ছে? 121 ইন্টু 121। চলো এবার 121 স্কোয়ার করলে কত? 441, আর এদিকে হচ্ছে 21 সাথে আবার 21 যোগ করলে 142, আর 4 146, ঠিক আছে। তাহলে এটা কত বাড়ছে? দেখো এটা বাড়ছে, টোটাল বৃদ্ধি হচ্ছে কত? 46 41। এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। 46 41 আছে অপশানে, অপশান সি এতে আছে, দেখো এটাই আমাদের কি সঠিক উত্তর। বোঝা গেল? যেহেতু এই টাকার সাথে এই টাকা কি হচ্ছে, মিলে গেছে। যদি না মিলতো তখন সেটা কম্পেয়ার করে কি করতাম, সুদের পরিমাণটা বের করে নিতাম, ঠিক আছে। চলো নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন, এত টাকার উপর সেম এত % বার্ষিক হারে 1 বছরের জন্য বার্ষিক সরল সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির মধ্যে অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো 8% অর্ধেক করে দাও, কত হচ্ছে? 4%। ওকে, তাহলে 4% কী হচ্ছে? অর্ধবার্ষিক হচ্ছে 1 বছরে, তাহলে 4% কত? 4 + 4 ইন্টু 4/100, তাহলে কত হচ্ছে? 8.16%, মানে যেটা কোনটা হচ্ছে, যেটা হচ্ছে অর্ধবার্ষিক হারে। আর বার্ষিক হলে কত হচ্ছে? 8%, ঠিক আছে। তাহলে রেশিও নিয়ে নিচ্ছি, দেখো রেশিওটাই তো বের করতে বলেছে, একটা 8% আর একটা কত? 8.16%, ঠিক আছে। এটা পার্সেন্ট মানে কি 100 টাকা এত পাওয়া যাবে, এটা 100 টাকায় 8.16 টাকা পাওয়া যাবে। তাহলে এই দুটোর অনুপাত, এটাই তো সুদ, এটাই সুদের অনুপাত। তাহলে 8 কত হবে? 116/100। তাহলে 4 দিয়ে কাটো, 8 দিয়ে কাটো, 8 একে 8, 8 2 16, ঠিক আছে। তাহলে এটা এদিকে চলে যায় 100/102, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটো 50 কত? 51, এটাই আমাদের রেশিও। দেখো অপশান আছে, অপশান এটা হলো কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে এই কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। একটু একটু টেকনিক সহকারে করবে, দেখবে পারবে, খুব সহজ। দেখো এটা দেখো টাইম স্পিড ডিস্টেন্স দিয়েছে, টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক, এগুলো স্টার দিয়ে রাখো। আসছে প্রায় এত কিলোমিটার যাত্রার 20 অংশ 70 কিমি বেগে যায়, এবং বাকি 80 কিমি/আওয়ারে বাকি বেগে সে অতিক্রম করে। পুরো যাত্রার গড় বেগ কত? তাহলে অ্যাভারেজটা কী বার করেছিলাম? টোটাল ডিস্টেন্স কত? 500 ডিভাইডেড বাই টাইম, তাহলে 500-র 20% কত? 1/5, ওকে। আর বাকিটা কত? 500-র 4/5 অংশ। আচ্ছা, এটা হচ্ছে 70 কিমি/আওয়ার বেগে যাবে, এটা হচ্ছে 80 কিমি/আওয়ার বেগে যাবে। তাহলে 500 উপরে ক্রস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকছে? দেখো 1/1/5,
1 5, তাহলে কত হচ্ছে 1/350 প্লাস হচ্ছে 4 7 80 কেটে গেলে 1/100 হয়ে যাচ্ছে। চলো এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, 50 দেখো উপরে চলে যাবে, ঠিক আছে? 50 উপরে চলে গেলে কি হবে, এইখানে একটা কি থাকছে, 5 থাকছে, তাই তো? 5 × 20, বুঝতে পারছো তো? 5 × 20, এখানে দেখো 10 আর 5, 50 উপরে চলে গেল, নিচে কত পড়ে থাকছে 1/7 প্লাস 1/2, ঠিক আছে? তাহলে 50 ইন্টু কত হচ্ছে 14/9। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো। চলো এইদিকে ক্যালকুলেশনটা করছি আমি। হ্যাঁ, 50 × 14, 5 14 70, 700/9 সমান হচ্ছে কত, 9 7 63, 7 9 7 63, 7.8। এই অপশানটা আছে, দেখো সব চেক করার দরকার নাই, ঠিক আছে? দুটো মিলে গেলেই তাহলে বাকি অপশানগুলো এলিমিনেট করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 16 নম্বর কোশ্চেনটা পড়তে থাকো, একই কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা পড়তে থাকো। বলছে 500 কিমি যাত্রা এত অংশ এত কিমি বেগে গাড়িতে অতিক্রম করে, ঠিক আছে? 500 কিমি যাত্রা 3 অংশ, তাহলে 500 3 10 করে নাও, কত হচ্ছে 150 কিলোমিটার। 150 কিলোমিটার কী করছে সে, এত কিমি বেগে যাচ্ছে, তার টাইম কত লাগছে, 150/50 সমান হচ্ছে কত 3 আওয়ার্স, 3 ঘন্টা লাগছে। এবং বাকি পথ সে বাসে অতিক্রম করছে এবং সেটা কত 8 ঘন্টায় টোটাল যাত্রাটা সম্পন্ন করছে। তাহলে বাসের বেগ কত, স্পিডটা বাইর করতে হবে, বাকি ডিস্টেন্সটা কত আছে 500 - 150 ডিভাইডেড বাই বাকি টাইম কোনটা 8 - 3, এই যে টোটাল টাইম 8 লেগেছে, তার মধ্যে 3 অতিক্রম করে ফেলেছে, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 350, ঠিক আছে? তাহলে 70 কিমি/আওয়ার কি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাওয়া যাক। দেখো 17 কোশ্চেনটা পর দেখো, কোনো পণ্যের চিহ্নিত মূল্যের প্রথমে এত % পরে এত % ধারাবাহিকভাবে ছাড় দেওয়া হলো। খুব ভালো কোশ্চেনটা। এইগুলো হচ্ছে একটু মডারেট টাইপের কোশ্চেন। ওকে, এগুলো ভালো করে দেখে যাবে। দেখো ভালো করে পড়ো, পণ্যের চিহ্নিত মূল্যের উপরে প্রথমে 50%, তারপরে 40% ডিসকাউন্ট দেওয়া হলো, ঠিক আছে? তাহলে দুবার ছাড় দিচ্ছি, একবারে আগে প্রথম লাইনটা করো না, 50 + 14 - 50 × 14/100, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করে 764 মাইনাস কত হচ্ছে 7, 64 - 7 করলে কত হচ্ছে 57%, এত % ছাড় দিচ্ছে ধারাবাহিকভাবে দুবার ছাড় দেওয়ার পর। এরপর হচ্ছে ক্রয় মূল্যের উপরে 72% লাভ হয়। ক্রয় মূল্যের উপর কী হচ্ছে 72% লাভ হয়, তাহলে ছাড় এত দিচ্ছে 72 লাভ, এতটুকু অবধি আগে কাজটা করে নিই, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম, গোল্ডেন রুল CP/MP সমান কি 100 - D/100 + C, 100 + P। তাহলে 100 - D করলে কত হচ্ছে 100, D হচ্ছে 57, 100 - 57/100 + P, P কত 72%, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে 72%। প্রথম লাইনটা আমি সলভ করছি, তাহলে এটা হচ্ছে 72%। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 37 ডিভাইডেড বাই, সরি 37 না 43 হচ্ছে, 43 ডিভাইডেড বাই 172। তাহলে 43 ইন্টু কত হচ্ছে 172, 3 4 12, হ্যাঁ 4 মিলে যাচ্ছে, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, উপরটা 1 হচ্ছে। তাহলে এটা কি আমরা লিখতে পারি না 100/400, দুটো শূন্য বাড়িয়ে দিলাম, এটা একটা রেশিও হিসেবে নিলাম। তাহলে সিপিটা কত চলে এলো, সিপিটা আমাদের চলে এলো 100, বেস ধরে নিচ্ছি 100। ওকে, এরপর বলছে ক্রয় মূল্য 30% বৃদ্ধি করা হলো, 36%। তাহলে 100 থেকে ক্রয় মূল্য কত হলো, 100 থেকে ক্রয় মূল্য বের হলো 136। এখন সিপি এটা। ওকে, তাহলে এসপিটা বের করতে হবে। বলছে একই লাভের জন্য একক ছাড় কত দিতে হবে, তাহলে এসপিটা বের করতে হবে। দেখো এসপিটা কী করে বের করছি, দেখো এসপি সমান কত বলেছে, ওই একই লাভ রাখতে বলেছে। তাহলে এখন সিপির উপরে এসপিটা বের করবো। সিপি হচ্ছে 136 ইন্টু এসপি কত 172/100, এটা এসপি বার করব। ওকে, তাহলে এমপি কত ছিল, এই যে এমপি কত, এমপি 400, এই যে ধরলাম না 400, নিচে দিয়ে যাও এমপি,
তাহলে এমপি টু এসপিটা বের করতে হবে, এবার এই দুটো রেশিও নিতে হবে, ঠিক আছে। তাহলে রেশিও নিলে কত হচ্ছে দেখো, আমি এই বাঁ দিক থেকে করছি, এমপি টু এসপি সমান হচ্ছে 400 কত হচ্ছে 136 ইন্টু 172 ডিভাইডেড বাই 100। তাহলে 4 দিয়ে কাটছে 100, 4 3 12, 4 4 16, ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো এই দুটো রেশিও নিচ্ছে, এবারে এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা কত আসছে দেখো, 34 ইন্টু 172 করলে এটা আসবে, আমি আপনার ডিরেক্ট লিখছি 5848 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, এটা আসবে। তাহলে এটা এলো, তাহলে এটাকে রেশিও নিলে কত হচ্ছে 58.48, বোঝা গেল। তাহলে 100 থেকে এত, তাহলে কমছে কত, তাহলে এটা বিয়োগ করে দিলে কত চলে আসবে বলো, 41.52%, ঠিক আছে। আমি জায়গা নাই বলে এটা অ্যান্সারটা বলে দিলাম। এমপি আর এসপি রেশিও নি নাও, তার মানে তো ছাড় দিচ্ছে, কতটা ছাড় দিতে হচ্ছে, একক ছাড় যেটাকে বলা হয়। ওকে, জায়গাটা একটু শর্ট হয়ে গেলো বলে অঙ্কটা একটু ক্যালকুলেশনটা দেখানো হলো না। ওকে, কিছুই না, এমপি আর এসপি রেশিওটা বের করে নাও, দেখো কী পেয়ে যাবো, 58.48% পেয়ে যাবো। তাহলে ওইটা 100 থেকে কমে 58 হলে কত হবে ছাড়, 41.52%, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, এত সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক তাকে এত সেমি এবং এত সেমি মাপের একটি আয়তাকার ট্যাঙ্কে পুনঃ ডুবানো হলো, ডুবিয়ে দিয়েছে, তাহলে পানির কতটা স্তর ওপরে উঠবে, ধরে নিচ্ছি এই হাইট কী হচ্ছে, সে ওপরে উঠছে, তাহলে দুটোর আয়তন সেম করে দেবো। তাহলে ঘনকের আয়তন 10 ইন্টু 10 ইন্টু 10 সমান হচ্ছে কত 25 ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 25 ইন্টু 25 ইন্টু কতটা হাইট উপরে উঠবে, এই হাইট উপরে উঠবে, তাহলে 4 25 100, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করো, 2 2 গুণে 4, সরি এটা কাটবে না, এইটা কাটবে, 2 5 10, না 5 দিয়ে কাটবে, ঠিক আছে, 5 2 গুণে 10, আর এটা হচ্ছে 5 5 25, তাহলে এই সমান কত হয়ে যাচ্ছে 8/5, তাহলে কত হচ্ছে 1.6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1.6 সেন্টিমিটার কি আমাদের সঠিক উত্তর, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো এটাও সিম্পলিফিকেশন করতে থাকো, এটা কাটাকাটি করলে দেখো 15 15 কেটে যাচ্ছে, ঠিক আছে, 15 15 কেটে যাচ্ছে, তাহলে 1/12 থাকছে ডিভাইডেড বাই, এটা দেখো 2 4 1 12, 4 3 12 হয়ে যাচ্ছে, প্লাস 1 8, ঠিক আছে, প্লাস এটাকে উল্টে দিলে কত হচ্ছে 2/11 ভাজিত, এটা অফটা কেটে গেলে কত হচ্ছে 19/11 সমান হচ্ছে 1/12 ডিভাইডেড বাই, এটাকে লসাগু করলে কত হচ্ছে 24, 2 আর এদিকে হচ্ছে কত 3 5, প্লাস এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 2 কত হয়ে যাচ্ছে 19 হয়ে যাচ্ছে। ওকে চলো এটাকে উপরে উঠিয়ে দিলে কত হচ্ছে 24টা উপরে গেলে 2 পড়ে থাকছে উপরে, আর নিচে 5, এটা হচ্ছে 2/19, ক্যালকুলেশন করো 95, 19 2 38, আর 5 95 10, তাহলে কত হচ্ছে 48/95, কোন অপশানটা, অপশান বি এরটা হলো সঠিক উত্তর, ক্লিয়ার। চলো এরপরে দেখো ট্রিগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন এসছে, ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এগুলো ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আছে। দেখো 3 সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে কি পেয়ে যাবো 3 কস স্কোয়ার থিটা প্লাস কত 4 কস স্কোয়ার থিটা, মানে 7টাকে আমরা কি করলাম, আমরা এটাকে ভেঙে নিলাম, তাহলে এটা যদি কমন নিই এটার সমান কি আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সেটাই 1, তাহলে এটা ভ্যালু 3 হয়ে গেল, আর 4 কস স্কোয়ার থিটার সমান কত 4, থিটার ভ্যালু বের করতে বলেছে, হ্যাঁ। তাহলে কস থিটা একবারের সমান কত লিখবো, কস থিটা সমান √1/4 সমান হচ্ছে হাফ, তাহলে থিটা সমান কত হয়ে যাবে, কস থিটার ভ্যালু 60 ডিগ্রি। ওকে, অপশান ডি এরটা হলো সঠিক উত্তর, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো একটি দোকানদার কি বলেছে, একটি পণ্য তার ধার্য মূল্যের উপরে
20% ছাড় দিয়েও বিক্রি করে 90% লাভ করে। এরকম ধরনের কোশ্চেন যখনই আসবে তখন গোল্ডেন রুল লাগাবে, ঠিক আছে। গোল্ডেন রুল কী বলছে, সিপি বাই এমপি সমান কত, 100 মাইনাস ডি। 100 মাইনাস ডি, বারবার এই কোশ্চেনগুলো আসছে, বারবার বলছি আমি প্র্যাকটিস ব্যাচে যেগুলো করেছি প্র্যাকটিসে, দেখবে এই অঙ্কগুলো বারবার আছে, এইগুলোই পড়েছে পরীক্ষায়। এগুলো না করে গেলে আর তো কিছু করার নাই। 100 প্লাস 90, তাহলে 80 ডিভাইডেড বাই 190, তাহলে কত হচ্ছে 8:19 হলো। এরপরে বলেছে যদি তিনি একই পণ্যটি 80% ছাড়ে বিক্রি করতেন তাহলে নতুন লাভ কত হতো, ঠিক আছে। 80% ছাড়, তাহলে এসপিটা বের করে নিচ্ছি। এসপি সমান কি, এমপির উপরে কত ছাড়, তাহলে 19টা হচ্ছে কি এমপি, তার উপরে কত, তার উপর কি 40% ছাড়। 80% না, এটা 40%, হ্যাঁ বাংলায় লেখা আছে তো। আচ্ছা 40% ছাড় লোকে 60% এসে বিক্রি করছে, তাহলে 60% মান কত, 60/100, তাহলে 6/10, তাহলে কত হচ্ছে, এটা এসপি বেরিয়ে গেলো। তাহলে সিপি এসপির সামান্য রেশিও নিয়ে নেবো, ওকে। তাহলে নতুন লাভ কত সেটা বের করো, তাহলে 8 কত হয়ে যাবে, 19 × 6/10, তাহলে 2 × 3 = 6, 2 × 5 = 10, তাহলে কত হচ্ছে এটা 40 × 3 × 57, তাহলে এটা বাড়ছে কত পার্সেন্টেজ লাভটা, সিপির উপরে লাভটা হবে 40, এটা হচ্ছে 17 × 100, তাহলে 0 0 কেটে গেল, 2 × 5 = 10, 2 × 2 = 4, তাহলে কত হচ্ছে 5 × 17 = 85/2 সমান হচ্ছে কত পার্সেন্ট, 42.5%, ওকে। 42.5% হলো কি আমাদের সঠিক উত্তর, ওকে। চলো আর বেশি কোশ্চেন হয়, 3টে কোশ্চেন আছে, ভালো করে দেখে নাও। দেখো 23-এরটা বলছে কস আলফা সমান এটা, তাহলে কস থিটা সমান কি জানি, বেস বাই হাইপোটেনিয়াস, সেটা বলে দিয়েছে কত 5/13, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার কত √/, হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার, তাহলে এটা কত করে ক্যালকুলেশন করলে 12, ট্রিপলেট 5 12 13, ওকে। তাহলে সেক আলফা সমান কত, সেক আলফা সমান সেক আলফা মাইনাস ট্যান আলফা, তাহলে সেক আলফা কত, কস আলফার উল্টো, তাহলে উল্টো হয়ে যাবে 13/5 হয়ে যাবে, মাইনাস ট্যান আলফা মানে কত পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার তো 12, বেস কত 5, তাহলে লসাগু করলে কত হচ্ছে 1/5 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এগুলো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, খালি জাস্ট কোনটা বাই কোনটা এটা জানলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 24, বলছে আজ থেকে 14 বছর পর এ আর বি এর বয়সের যোগফল হবে বর্তমান বয়সের যোগফলের দ্বিগুণ, তাহলে বর্তমান বয়সের যোগফল হচ্ছে এ আর বি, তাহলে এ প্লাস বি, তার কগুণ হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে, কখন, যখন 14 বছর পর, তাহলে এ কত হয়ে যাবে 14 বছর পর, এ প্লাস 14, বি হয়ে যাবে এ প্লাস 14, তাহলে দুটোকে অ্যাড করলে কত হচ্ছে এ প্লাস 20 হচ্ছে 28, তাহলে 28 সমান কত হয়ে যাচ্ছে এ প্লাস বি, এটা একটা ইকুয়েশন বেরিয়ে গেল। এরপর বলছে যদি এ এর বর্তমানে বি এর থেকে কি হয়, এ বর্তমানে বি এর থেকে কত বছরের বড়, 8 বছরের বড়, তাহলে এ সমান কি বি প্লাস 8, তাহলে বি সমান কি লিখতে পারি এ মাইনাস কত 8, তাহলে এখানে এর মানটা বার করতে বলেছে, এভাবেই করা যাবে, ঠিক আছে। চলো এবারে বি এর জায়গায় এ মাইনাস 8 বসিয়ে দেবো, তাহলে 2 এ সমান কত হয়ে যাবে 28 × 2 = 36, তাহলে এ সমান কত হয়ে যাবে 18 বছর, ঠিক আছে। অপশান সি এরটা হলো কি আমাদের সঠিক উত্তর। আমাদের আজকে শেষ প্রশ্ন দেখো, এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কী বলেছে, এ যথাক্রমে 12 দিনে একটি কাজ কী করে, বি যথাক্রমে 6 দিনে একটি কাজকে সম্পন্ন করে, ঠিক আছে। তারা কাজকে একসাথে শুরু করলো এবং 2 দিন পর কী করলো বিয়ে চলে গেল, তাহলে আগে এলসিএম নিয়ে নিই 12, ঠিক আছে 1 2, তাহলে 2 দিন কাজ করছে কত 2 × কত হবে 1 + 2, এ বি একসাথে, তাহলে 3 × 2 = 6 এত কাজ, তাহলে রিমাইনিং ওয়ার্ক কত পড়ে রইল 12 - 6, 6 অংশ কী পড়ে রইল কাজ পড়ে রইল, তাহলে অবশিষ্ট কাজ এ একা সম্পন্ন করলো, তাহলে কত দিনে সেটা সম্পন্ন করবে এ, তাহলে এর টাইম নেবে কত দিনে 6 কাজ করতে, তার এফিসিয়েন্সি কত এই যে 1 এফিসিয়েন্সি, এগুলো কতবার করেছি, এগুলো বারবার বলছি, লাস্ট মিনিট সাজেশনও করেছি, ঠিক আছে এত ডেজ, তাহলে অপশান ডি এরটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি এই ভিডিওটা কেমন লেগেছে জানাবে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আশা করি সবটাই বোঝানোর চেষ্টা করলাম। দেখো যদি কোনো টাফ কোশ্চেন আসে
যে মুহূর্তে তোমার মনে পড়ছে না, ধরো একটা দুটো কোশ্চেন এরকম আসবে ক্যালকুলেটিভ বা এই মুহূর্তে মনে পড়ছে না, এমন এমন কোশ্চেন আছে তোমার টাইম নষ্ট করার জন্য ওরা দেয়, ঠিক আছে? এটা গ্রুপ ডিতে এটা হয়, যেহেতু টাইমটা 1.5 ঘন্টা থাকে, তো তা তোমরা কী করবে, তখনই সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবে। আমি তোমাদের আগেও বলেছি এই ভুলটা করবে না, যে আটকে থাকবে না। ওকে, সেটাকে স্কিপ করে দেবে এবং পরবর্তী কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। চলো, বেস্ট অফ লাক, ভালো থেকো এবং ভালোভাবে এই টপিকগুলো দেখে যাও। আশা করি আমাদের যে ক্র্যাক বেঙ্গলে আরও স্যাররা আছেন ওনারাও নেবেন পরীক্ষার জন্য, শেষ মুহূর্তে তোমাদেরকে বলে দেবে কোন কোন টাইপ এসেছে। তা আমাদের সাথে জয়েন থেকো, তোমরা যুক্ত থেকো, এবং এই অবশ্যই নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও এই বেনিফিটটা পায় যে কোন কোন টপিক এসছে, কোন কোনগুলো আসতে চলেছে কোশ্চেন। ওকে, তাহলে আজকে এত দূরই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।